হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনার আপনারা যারা আছেন, আপনারা যারা রেগুলারলি আমাদের কথা বিশ্বাস করে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন, আপনাদের জন্য আরেকটা গুড নিউজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে আমরা এসেছি। এই নিউজটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে আমরা যেগুলো বলি বা বলে এসছি এতদিন আপনাদের ডিএ সংক্রান্ত, অ্যাডহক প্রমোশন সংক্রান্ত, সেগুলো সেম কথাগুলোই যে বিভিন্ন রেপিউটেড নিউজ প্ল্যাটফর্মস বা ওয়েব মিডিয়াগুলো বলছে সেগুলোর আপনাদেরকে দেখাতে। অ্যাকচুয়ালি আপডেট কি, ডিএ কবে নাগাদ দিতে পারে সরকারি কর্মচারী ও পেনশনারদের ত্রিপুরায়, কত শতাংশ দিতে পারে, কতদিন আর অপেক্ষা করতে হবে, এখন গভর্নমেন্টের পরিকল্পনাটা কি, কি পর্যায়ে ওনাদের ডিসকাশনসটা আছে, সব কিছু নিয়ে আমরা ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। যারা আপনারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা দেখছেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনারা যারা অনিয়মিত কর্মচারী আছেন, ত্রিপুরার বিভিন্ন দপ্তরে আপনারা পার্ট টাইম, ক্যাজুয়াল বা অ্যাডহক বেসিসে বা কন্ট্রাকচুয়াল বেসিসে আপনারা ডাইরেক্টলি মানে সেখানে অনেক বছর ধরে অ্যাটলিস্ট 10 ইয়ার্স বা 10 বছর ধরে আছেন, আপনারা নিয়মিতকরণের অপেক্ষা করছেন, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে যেটা আমরা এই ভিডিওতে ইন ডিটেলস আমরা কিন্তু আলোচনা করব। সব কিছু কিন্তু আপনাদের মনে ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। তাই কিন্তু ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? আর তোমরা যারা চাকরি প্রত্যাশীরা, বিভিন্ন আপকামিং ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তোমাদের জন্য বলে দেই একটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে, ত্রিপুরার বিভিন্ন আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে বিভিন্ন পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটা লিখিত পরীক্ষার 85 মার্কের ফুল নোটস, টিপিএসসির দ্বারা আসন্ন যেই চাকরিগুলো কন্ডাক্ট করা হবে, কম্বাইন 4, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, RRB সহ বিভিন্ন ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আপনারা মনে রাখবেন, সমস্ত আপনাদের কর্মচারীদের আপডেট, ডিএ সংক্রান্ত, প্রমোশন সংক্রান্ত, সরকার কোনো নতুন কিছু ঘোষণা করার পথে সেটার খবর পেলে সমস্ত আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু এক্ষুনি আপনারা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেগুলো আপনারা জয়েন করে রাখতে পারেন। জয়েন করে রাখলে ওখান থেকে আপনারা সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা যারা কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখছেন, এতদিন ধরে আমরা আপনাদের বলে আসছি সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যে আপনাদের একটা প্রবল সম্ভাবনা ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য একটা ভালো শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করবে ত্রিপুরা সরকার। সেই কথাগুলো আপনারা যারা রেগুলারলি আমাদের থেকে শুনে আসছেন, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেন আমাদের আপডেটসগুলো, ঠিক আছে? আর মাত্র আপনাদের কিছু দিনের অপেক্ষা, ইয়েস, আর মাত্র কিছু দিনের অপেক্ষা। আমরাও যেটা খবর পেয়েছি, ফাইনাল ক্যালকুলেশনস চলছে আপনাদের ডিএ সংক্রান্ত, কতটুকু ডিএ দেওয়া যায়। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি, প্লাস অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, প্লাস ফিনান্স সেক্রেটারি শ্রী অপূর্ব রায়, ওনারা সবাই মিলে সিদ্ধান্ত নেবে এরই মধ্যে, ভেরি ভেরি সুন ওনারা সিদ্ধান্ত নিয়ে নেবেন, প্লাস ঘোষণাও করা হয়ে যাবে যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য সেই গুড নিউজটা কবে আসবে। এই সংক্রান্ত একটা আপডেট আজকের ভেরি রেপিউটেড
যে অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম আছে tripurainfo.com, সেখানেও কিন্তু উঠে এসছে, সেই জিনিসটা আমরা আপনাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই বলে দেই, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 3% ডিএ কিন্তু পাবে, যেটা আমরা যখন যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যেই টেবিলটা যেটা মিনিস্ট্রি অফ লেবার থেকে বের করা হয়, সেটা আমরা আপনাদের দেখিয়েছিলাম যে অ্যাজ অফ জুন পয়েন্টটা দাঁড়িয়েছে 145। সেখানেই বলেছিলাম 3% দিয়ে দেওয়ার সম্ভাবনা, ক্যালকুলেশনটাও কিন্তু করে দিয়েছিলাম। আপনারা যারা রেগুলারলি ফলো করেন আপনারা জানেন। সো সেন্ট্রাল গভর্নমেন্টও এই পথেই হাঁটছে। ঠিক দিওয়ালির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 3% কিন্তু মহার্ঘ ভাতা কিন্তু ঘোষণা করা হবে। এটা হবে অলমোস্ট চূড়ান্ত হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়াল নোটিফিকেশন বা ডিক্লারেশনটা দেওয়া কিন্তু বাকি। সো এখানে 3% দিলে ত্রিপুরা সরকারি কর্মচারীদের সাথে আবার ডিফারেন্স হয়ে যাবে 25%। একজন গ্রুপ সি বা গ্রুপ ডি বা গ্রুপ বি, গ্রুপ এ সমস্ত স্তরের কর্মচারীরা, ঠিক আছে, 3-4 হাজার টাকা থেকে শুরু করে 20,000 টাকার মতো কম পাচ্ছেন মাসে স্যালারি এই 25% ডিআরএস অ্যালাওয়েন্স না দেওয়ার জন্য। এই জায়গায় সমস্ত কর্মচারী ও পেনশনারদের একটাই কথা যে কত শতাংশ দেওয়া হবে। আর ফিনান্স কমিশন যে ডেডলাইন দিয়েছে 31 অক্টোবরের মধ্যে সমস্ত কমিটেড এক্সপেন্ডিচারগুলো স্টেটকে দেখাতে, তো বর্ধিত টাকা যদি না দেখানো হয় সেখানেও কিন্তু কর্মচারী ও পেনশনারদের আর্থিক একটা বঞ্চনার শিকার কিন্তু হতে হবে। এই জায়গায় সবারই মনে আপনাদের কৌতূহল, সেটাই স্বাভাবিক, কারণ সব স্টেটে দিয়ে দিচ্ছে, ত্রিপুরায় কেন দিচ্ছে না, এটাই হচ্ছে আপনাদের মেইন প্রশ্ন। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট সেম হয়ে থাকে, দেন আপনারা সেই জিনিসটাকে বেস করেই আপনারা আশা করছেন যে এইবার হয়তো আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি সরকারি কর্মচারীদের জন্য মিনিমাম মানে যে স্মলেস্ট ডাবল ডিজিট সংখ্যা আছে 10%, সেটাও হয়তো ওনারা ঘোষণা করতে পারেন। ঠিক আছে, এরই মধ্যে tripurainfo.com একটা দুর্দান্ত নিউজ উঠে এসছে আপনাদের সবার জন্য, সেটা আমরা আপনাদের ইন ডিটেলস কিন্তু এক্সপ্লেন করে দেবো। কি লিখেছে দেখে রাখুন। সোর্সেস ইন দ্য ফিনান্স ডিপার্টমেন্ট সেইড, মানে ওনারা যে সূত্র থেকে খবর নিয়েছেন অর্থ দপ্তরে, সেই সূত্র অনুযায়ী ওনারা সেই খবরটা পেয়েছেন যে স্টেট গভর্নমেন্ট is likely to make an announcement of fresh installments of DA and DR sanction by the middle of September, probably possibly before the onset of the monsoon session of Assembly on September 19th. এই যে অ্যাসেম্বলি সেশনটা 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে, সেটা সবচেয়ে প্রথম ইউটিউবে আমরাই কিন্তু বলেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি করে আমরা কতটা খবর নিয়ে কথাগুলো বলি, সব কথা কিন্তু মিলে যায়। ঠিক আছে, ওনারা এটাই লিখেছেন যে ওনারাও সূত্র থেকে খবর নিয়েছেন অর্থ দপ্তরের যে ত্রিপুরা সরকার বর্ষাকালীন যে অধিবেশন আছে অ্যাসেম্বলির, যেটা শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে, তার আগেই ফ্রেশভাবে নতুন আরেকবার ডিআরএস যে অ্যালাওয়েন্স বা ডিআরএস রিলিফ পেনশনারদের জন্য, কর্মচারীদের জন্য কিন্তু ঘোষণা করতে পারে। তারপর দ্য স্টেট গভর্নমেন্ট ইজ রিপোর্টেডলি মেকিং ফাইনাল ক্যালকুলেশনস অন হাউ মাচ ক্যান বি গ্র্যান্টেড, মানে বলেছে ওনারা খবর নিয়ে জানতে পেরেছে যে ত্রিপুরা সরকার সবচেয়ে যে লাস্টের দিকের ক্যালকুলেশনগুলো ওনারা করছেন, ফাইনাল ক্যালকুলেশন ওনারা করছেন, ডিসকাশন করছেন যে কতটুকু পার্সেন্টেজ দেওয়া যায় স্টেটের যে আর্থিক অবস্থা সেটা বিচার করে। ইতিমধ্যেই বলে দেই, স্টেটের কাছে কিন্তু 21,000 কোটি টাকা কিন্তু বার্ডেন। ঠিক আছে, কিন্তু এখানে বলে দিই আপনাদের ডিএ বা স্যালারি যেটাই দেওয়া হোক, 90% টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, শুধুমাত্র 10% টাকা দেয় স্টেট গভর্নমেন্ট। সো সেখানে এটাও একটা রিজন আছে, ত্রিপুরা গভর্নমেন্টের রেভিনিউ জেনারেট করার রিসোর্স কিন্তু লিমিটেড তার জন্য। ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে এখন ডিএ লাগবে, আমরা কিছু জানতে চাই না, সেটাই হচ্ছে আপনাদের প্রশ্ন। সো তার জন্যই আমরা নিয়ে এসেছি, একটু শান্ত হয়ে বসুন। তারপর দেখুন কি দুর্দান্ত আপডেটটা বলেছে। বোথ চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার প্রাণজিৎ সিংহ রায় আর কিন টু স্যাংশন অ্যাটলিস্ট 10% ডিএ অ্যান্ড ডিআর টু ক্লোজ দ্য গ্যাপ উইথ দ্য সেন্টার। এটাই কিন্তু বলেছে আপনাদের জন্য খুশির খবর। ওনারাও বলছেন যে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, অর্থমন্ত্রী শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ওনারা খুব আগ্রহী অ্যাটলিস্ট ন্যূনতম 10% ডিএ বা ডিআরএস রিলিফ ঘোষণা করতে, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে ত্রিপুরার কর্মচারীদের ডিফারেন্সটা যাতে কমিয়ে আনা যায়। তাও কিন্তু অনেক ডিফারেন্স থাকবে। যদি 25% যদি হয়ে যায়, অক্টোবর মাসের মধ্যে 3% ডিএ ঘোষণা করে দেবে, জুলাই থেকে এফেক্ট দেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তখন আবার ডিফারেন্স হয়ে যাবে 25%। তো 25% হয়ে যাবে। স্টেট গভর্নমেন্ট যদি 10% দেয়, তাহলে ডিফারেন্স থেকে যাচ্ছে 15%, যেটা অক্টোবরের 31-এর আগে না ক্লিয়ার করলে 15% টাকাই গেল।
ঠিক আছে। সো যতই টাকা দেওয়া হোক, আর যেই বার্ডেনটা আছে 22% বর্তমানে 3% দিয়ে কিন্তু এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ঘোষণা করা হয়নি। যেটা কিছুদিন আগে ছড়িয়েছিল সেটা জাস্ট ফেক নিউজ, এখনও কিন্তু অফিসিয়ালি কিন্তু ঘোষণা করা হয়নি। ঠিক আছে, তো হোপফুলি ঘোষণা করে দেবে। কথা হচ্ছে কতটা দেবে। এখানে ওনারা এটাও বলেছেন, কি বলেছেন দেখে রাখুন, if not more, but calculations are on for giving higher installments in view of center's reported decision to announcement a 3% installment soon. ওনারা বলেছেন যে স্টেট গভর্নমেন্ট ভাবছে যাতে মিনিমাম 10% দিয়ে ঘোষণা করা যায়। কবে থেকে ভাবছেন ওনারা? আরও বেশি করে ভাবছেন। কেন? রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যে রিপোর্টটা এসছে যে ওনারা খুব তাড়াতাড়ি 3% দিয়ে আরও ঘোষণা করবে, তারপরে ডিএর অ্যামাউন্টটা কিছুটা বাড়িয়ে দেওয়ার কিন্তু মানে যেই সম্ভাবনা সেটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর নাও অল ডিপেন্ডস অন দ্য ফিনান্সেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট হুইচ ইজ অলসো বার্ডেন উইথ হিউজ ডেপ্ট অ্যান্ড ইন্টারেস্ট পেমেন্ট লায়াবিলিটিস। এটাও বলেছে যে স্টেটের আর্থিক অবস্থার দিকে বিবেচনা করেও সব কিছু দেখতে হবে। কেন? কারণ প্রচুর ঋণের কর্জায় ডুবে আছে স্টেট, আর ইন্টারেস্ট দিতে হয়, বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে রেখেছে স্টেট গভর্নমেন্ট, সেটারও অনেক লায়াবিলিটি কিন্তু আছে। প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্ট, বা বছরে একটা ইয়ারলি অ্যামাউন্ট কিন্তু দিতে হয়। ঠিক আছে, তারপর আরও কি বলেছে, সোর্সেস সেইড দ্যাট ইন কেস এ হায়ার ইনস্টলমেন্ট ইজ গিভেন the DA for serving employees may be impounded and paid into the General Provident Fund, earmarking them for payment with effect from April 1, 2026 or the new financial year. এটা সবার জন্য একটা গুড নিউজ। কি বলেছে, যদি মানে মিনিমাম 10 থেকে 12% যদি ডিআরএস অ্যালাওয়েন্স দেয়, ওনারা ওনাদের সূত্র থেকে জানতে পেরেছে যে এমনও হতে পারে ইনিশিয়ালি কিছু মাসের জন্য আপনাদের জিপিএফে টাকাটা জমবে, তারপর মোস্টলি 2026-এর এপ্রিলের থেকে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা শুরু হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে, সেদিন থেকে হয়তো আপনাদের স্যালারিতে ডাইরেক্ট ঢুকতে পারে। ততদিন হয়তো আপনাদের জিপিএফে সেই টাকাটা কিন্তু যেতে পারে। আর যারা নতুন 2018-র পরে যারা জয়েন করেছে, এখন এনপিএসে আছে, জিপিএফ কিন্তু এদের নেই। সো গভর্নমেন্ট কি সেখানে একটা কন্ট্রিবিউশন কি বাড়িয়ে দেবে কিছু মাসের জন্য, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ এনপিএস এর ব্যাপারটা ক্লিয়ার না, কারণ আগেও এমন একবার হয়েছিল যে ডিআরএস অ্যালাওয়েন্স ঘোষণা করে জিপিএফে কিন্তু টাকাটা দেওয়া হয়েছিল, ডাইরেক্টলি স্যালারিতে দেওয়া হয়নি কিছু মাসের জন্য, তারপর আবার স্যালারিতে কিন্তু ঢুকেছে। জিপিএফ এর টাকা কিন্তু আপনাদেরই টাকা, এটা কিন্তু কেউ নিয়ে যাচ্ছে না, সেখান থেকে কিন্তু আপনারা দরকার অনুযায়ী কিন্তু উইথড্র করতে পারছেন। ঠিক আছে, তারপর কি লিখেছে, দ্য অ্যাওয়ার্ড অফ দ্য 16th ফিনান্স কমিশন উইল বি এফেক্টিভ ফ্রম April 1, 2026 and the state government is keen to have the expenses on DA and DR included as committed liability to the finance commission before the set date of October 31 this year for subsequent reimbursement. এটাই বলেছে যে 16তম অর্থ কমিশনের যেই রিকমেন্ডেশন অনুযায়ী যেই অর্থনীতিটা চলবে ইন্ডিয়াতে ইনক্লুডিং ত্রিপুরাতে, সেটার এফেক্ট পড়বে এপ্রিলের 1 তারিখ 2026 থেকে। ঠিক আছে, আর তার জন্যই ত্রিপুরা গভর্নমেন্ট খুব আগ্রহী যাতে করে বর্ধিত টাকা যতটা সম্ভব যাতে মানে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া যায়, ডিএ আর ডিএনএস রিলিফের মানে কি বলবো ঘোষণা করে, যাতে করে সেটাকে যাতে কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে অর্থ কমিশনকে যাতে দেখানো যায় অক্টোবরের 31-এর আগে, যাতে ওনাদের থেকেও সাবসিকুয়েন্টলি 5 বছরের জন্য এই বর্ধিত টাকার হিসেবেই যাতে রিইম্বার্সমেন্ট টাকাটা যাতে স্টেটে যাতে আসে। ঠিক আছে, লায়াবিলিটি মানে ওনাদেরকে কমিটেড এক্সপেন্ডিচার দেখানো যায়। কমিটেড মানে কি, মানে এই টাকাগুলো আমার লাগবেই, এগুলো আমি দিতে বাধ্য, এরকম দেখাতে হবে, তাহলে না ছাড়বে সেন্ট্রাল থেকে। ঠিক আছে, সেটাই হচ্ছে মেইন জিনিস। সো এখানেও লিখেছে, সো আমরা আপনাদের বলে দিই, আপনারা কিন্তু সেপ্টেম্বরের 3rd উইকের মধ্যেই আপনারা কিন্তু একটা ডিআরএস অ্যালাওয়েন্সের কিন্তু পেতে চলেছেন। এর আগে মোস্টলি 1টা কি 2টো ক্যাবিনেট মিটিং হবে, সেটার ব্যাপারে যখন খবর পাবো আমরা আপনাদের জানিয়ে দেবো। আপনারা দেখেছেন এর আগেও ক্যাবিনেট মিটিং হওয়ার একদিন আগেই কিন্তু আমরা আপনাদের খবর নিয়ে কিন্তু বলে দিয়েছি। আপনারা আশা রাখুন, আপনাদের জন্য সুখবর, শুধুমাত্র কিন্তু সময়ের অপেক্ষা। স্টাডি ইন উইন আপনাদের পাশে আছে। মানে আপনাদের জন্য আমরা কতটা পরিশ্রম করছি তার চারিদিকে খবর আনতে, আপনারা বুঝতে পারছেন যে কি করে আমরা যে কথাগুলো বলি সবগুলো কিন্তু একটার পর একটা কিন্তু মিলে যায়। ঠিক আছে, তারপর কি লিখেছে, ফাইনাল ডিসিশন অন দ্য কোয়ান্টাম অফ ডিএ অ্যান্ড ডিআর ইজ লাইকলি টু বি টেকেন উইদিন দ্য নেক্সট 2 উইকস, সোর্সেস সেইড। ওনাদের যে সূত্র বলছে আর 2 সপ্তাহর মধ্যে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য ডিআরএস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা
বা পেনশনারদের জন্য ডিয়ারনেস রিলিফ ঘোষণা করতে পারে ত্রিপুরা সরকার। এটাই কিন্তু ওনাদের অর্থ দপ্তরের সোর্স কিন্তু বলছে। ভেরি রেপিউটেড নিউজ পেপার ত্রিপুরা ইনফো অনলাইন মিডিয়া, ঠিক আছে, সেখানেই কিন্তু বলেছে। এই আর্টিকেলটা আপনারা পড়ে নিতে পারেন। এই আর্টিকেলটার যে লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা দিয়ে রেখেছি, ঠিক আছে। আর এক্ষুনি কোন জিনিসগুলো নিয়ে সিদ্ধান্ত হচ্ছে না আপনাদের, সেগুলো হচ্ছে অ্যাডহক প্রমোশন। এখনও সেটা নিয়ে সিদ্ধান্তর কোনো কিছু আপডেট নেই আমাদের কাছে। আরেকটা জিনিস বলে দেই, ফিক্সড পেতে আপনারা যারা কর্মচারী আছেন জেআরবিটি বা ট্যাট দিয়ে আপনারা যারা বিভিন্ন দপ্তরে কর্মরত, বিভিন্ন স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা কর্মরত, ফিক্সড পে কিন্তু ত্রিপুরা থেকে উঠছে না। সেটার আশা আপনারা ছেড়ে দিন। এখন দেখা যাক গভর্নমেন্ট যদি আগামী দিনে কোনো সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে 3% ডিএ দেবে, সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি। ডিআর হাইক আপ টু 3% লাইকলি ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ফ্রম জুলাই 2025, ঠিক আছে। সেটাই কিন্তু সত্যি হবে। দিওয়ালির আগেই 3% ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দেওয়া হবে। ডিফারেন্স হয়ে যাবে 25%। এখানে যদি স্টেট গভর্নমেন্ট 10% ডিও দেয়, তাও ডিফারেন্স থেকে যাবে 15%। তবে কি আর্থিক লোকসানের সম্মুখীন হতে হবে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এতটুকুই আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে ভালো সংখ্যার একটা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিয়ারনেস রিলিফ কিন্তু ঘোষণা করতে পারে ত্রিপুরা সরকার। এখানে আবার বলে দেই, আপনারা অনেকেই আমাদেরকে ফোন করেন, জিজ্ঞেস করেন যে যদি 3% দেয়, দেখুন আবার যদি 3% দিয়ে দেয় আগের বারের মতো, তাহলে কিন্তু আর হবে না এবার, ঠিক আছে। সমস্ত কর্মচারী ও পেনশনারদের কিন্তু ধৈর্য কিন্তু এবার হারিয়ে গেছে, যতটুকু আমরা আপনাদের সাথে কথা বলে বুঝি। আপনারা অ্যাটলিস্ট এক্সপেক্ট করছেন 10%। সো সরকারও এদিকে দেখছে। এই আর্টিকেলটা কিন্তু এটাই বলছে, ত্রিপুরা info.com এর আর্টিকেলটা আপনারা পড়ে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি। টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখবেন মোর লেখা আছে। মোরটা ক্লিক করে দেখবেন কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্ক। সো আপনারা আশায় থাকুন। ডিএ ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরের 2nd বা 3rd উইকের শুরুর দিকে কিন্তু হতে যাচ্ছে, বা 3rd উইকের মিডলের দিকে কিন্তু হতে যাচ্ছে, যেটার ব্যাপারে সবার প্রথম খবর আমরাই কিন্তু আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। গুড নিউজটা সবার মাঝে শেয়ার করুন ভিডিওটা, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপডেটগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখুন, আপনারা যারা অনিয়মিত কর্মচারী আছেন ত্রিপুরার বিভিন্ন দপ্তরে অ্যাডহক বেসিসে বা পার্ট টাইম বেসিসে বা কন্ট্রাকচুয়াল বেসিসে আপনারা কর্মরত অনেক দিন ধরে, মিনিমাম 10 ইয়ার্স বা 10 বছর ধরে আপনাদের কিন্তু নিয়মিতকরণ করা হচ্ছে না 2018 পরে। আপনারা কিন্তু কিছুদিন আগে জুলাই মাসে মহাকরণ অভিযানেও গেছিলেন, যেখানে আপনারা গিয়ে চিফ সেক্রেটারির কাছে আপনারা মানে যেই চার্টার অফ ডিমান্ড আছে, সেটা কিন্তু আপনাদের যেই চাওয়াগুলো আছে সরকারের কাছ থেকে, সেগুলো কিন্তু আপনারা লিখিত আকারে জমা করে এসছেন। সরকার থেকে প্রতিশ্রুতি পেয়েছেন যে খুব তাড়াতাড়ি ম্যাটারটা ওনারা দেখবেন, কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো প্রতিশ্রুতি কিন্তু এখনও কিন্তু বাস্তবায়িত হয়নি। সেটার জন্য কিছুদিন আগে যেই ত্রিপুরা অনিয়মিত কর্মচারীরা ওনারা বলেছেন যে যদি দাবিগুলো পূরণ করা না হয়, খুব তাড়াতাড়ি কিন্তু একটা আন্দোলন হতে পারে, ঠিক আছে। এই জায়গায় আপনারা যারা অনিয়মিত কর্মচারী আছেন, বিভিন্ন জায়গায় আপনারা কর্মরত ত্রিপুরার বিভিন্ন দপ্তরে, আপনাদের জন্য দুটো ইম্পর্টেন্ট কেসের জাজমেন্টের আপডেট আমরা দিয়ে দিই, যেটা আপনাদের জন্য একটা খুশির খবর কিন্তু নিয়ে আসতে পারে, ঠিক আছে। সবচেয়ে প্রথম বলে দেই, সেটা হচ্ছে জাগ্গো ভার্সেস ইন্ডিয়া কেস। এটার জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছিল ডিসেম্বর মাস 2024-এ, ঠিক আছে। সেন্ট্রাল ওয়াটার কমিশন আছে, সেখানে 5 জন অনিয়মিত কর্মচারী কাজ করত, 10 বছরের ওপরে হয়ে গেছিল। তারপর ওনারা রেগুলার হওয়ার জন্য দপ্তরের কাছে আবেদন করেন, দপ্তর রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে, সেন্ট্রাল ওয়াটার কমিশন। তারপর ওনারা চলে গেলেন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে, ওনারা চলে গেলেন সেটা নিয়ে কমপ্লেন করতে, যে আমরা দপ্তরকে রেগুলার করার কথা বলেছিলাম, ওনারা রাজি হননি। তারপর যেই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে, ওনারা রিকোয়েস্ট করেছেন যে আমাদেরকে প্লিজ আপনারা পার্মানেন্ট করুন, কারণ আমরা 10 বছর ধরে অনিয়মিতভাবে সেখানে কিন্তু কর্মরত, আমাদের এগেনস্টে কোনো কমপ্লেনও আসেনি এতদিন, আমরা আমাদের সমস্ত ডিউটি পালন করেছি, আমাদের ডিউটি নিয়ে কেউ কোনো অভিযোগ করতে পারেনি। সব কিছু শোনার পর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ওনারা কিন্তু ওনাদের যেই মানে রিকোয়েস্টটা খারিজ করে দিয়েছে, বলেছে
যে মানে অ্যাজ পার রুলস ইউ ক্যান নট বি মেড পার্মানেন্ট, মানে আইনের যেই নিয়মকানুন আছে সেটার হিসেবে আপনাদেরকে এখন পার্মানেন্ট করা যাবে না। তারপর ইমিডিয়েটলি কোনো নোটিশ না দিয়ে কর্মচারীগুলোকে, 5 জন কর্মচারী সেন্ট্রাল ওয়াটার কমিশনের, ভালো করে জিনিসগুলো বুঝে রাখবেন, এগুলো আপনাদের যদি নিয়মিতকরণ করা নিয়ে কোনো কেস হয় হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, ত্রিপুরার যারা অনিয়মিত কর্মচারীরা আছেন আপনাদের জন্য এই দুটো কেসের নাম আপনারা কিন্তু শুনবেন, কারণ এইগুলোর জাজমেন্টগুলো শুধু ত্রিপুরার না, মানে বিভিন্ন রাজ্যের যেই বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারীরা আছেন এদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলোর জাজমেন্টকে বেস করে অনেকগুলো যে কেস আগামী দিনে হবে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ইস্যুটা নিয়ে, সেখানে কিন্তু এই জিনিসটা কিন্তু রেফারেন্স হিসাবে কিন্তু তুলতে পারেন রেসপেক্টিভ লয়ার্সরা, ঠিক আছে। সো ইমিডিয়েটলি এই 5 জনকে নোটিশ না দিয়ে সেন্ট্রাল ওয়াটার কমিশন যেই দপ্তরে ওনারা কর্মরত ছিলেন সেখান থেকে ওনাদেরকে ডিসমিস করে দিয়েছে চাকরি থেকে, ঠিক আছে, ডিসমিস করে দিয়েছে উইদাউট ইনফর্মিং দ্যাম অর উইদাউট সেন্ডিং দ্যাম এনি নোটিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর ওনারা চলে গেছেন দিল্লি হাইকোর্টে, ভালো করে বুঝে রাখবেন, ওনারা চলে গেছে দিল্লি হাইকোর্টে এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের এই যে ডিসমিস করে দেওয়া ওনাদের যে মানে ওনাদের যে আবেদনটা ছিল সেটাকে ডিসমিস করে দেওয়ার মানে সেটার এগেনস্টে ওনারা গেছেন, সেটার বিপক্ষে ওনারা গেছেন হাইকোর্টে। দিল্লি হাইকোর্ট থেকে সব কিছু শোনা হলো, দুইও পক্ষের রেসপন্ডেন্ট আর পিটিশনারের আর্জি শোনা হলো। তারপর ওনারাও বলেছেন যে না, কি হয়েছে, যেই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা সেন্ট্রাল ওয়াটার কমিশন যে ডিসমিস করেছে সেটা ঠিক, সেটা ঠিক। তারপর ওনারা কিন্তু হতাশ হয়ে গেছিলেন, কিন্তু ফাইনালি ডিসেম্বর মাসের 2024-এ একটা আশার আলো দেখলো সমস্ত অনিয়মিত কর্মচারীরা। ওনারা চলে গেলেন ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে। এই দিল্লি হাইকোর্ট আর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আর সেন্ট্রাল ওয়াটার কমিশন ওনাদের যে ডিসমিস করেছে সেই রায়গুলো, অর্ডারগুলো আর ওনাদের যেই মানে যা যা ওনারা জাজমেন্ট পাস করেছেন সেগুলোর এগেনস্টে সুপ্রিম কোর্টে ওনারা চলে গেলেন। অনেক হিয়ারিং হয়েছে, ঠিক আছে, ওনারা অনেক পয়েন্ট তুলেছেন যে 10 বছরের ওপরে আমরা চাকরি করছি অনিয়মিতভাবে, আমাদের কেরিয়ারে কোনো গ্রোথও নেই, স্যালারিও বাড়ছে না, প্রমোশনও নেই, আর আমাদের এগেনস্টে অনেক ডিসক্রিমিনেশন করা হয়, ঠিক আছে, আমাদের মধ্যে অন্য কর্মচারীদের মধ্যে অনেক ভেদভাব করা হয়। ওনারা এই 5 জনের যিনি মানে এই 5 জনকে যে লয়ার রিপ্রেজেন্ট করেছেন সুপ্রিম কোর্টে, উনি বলেছেন যে এই সেন্ট্রাল ওয়াটার কমিশনেরই আরও কিছু কর্মচারী ছিলেন যারা এমন অনিয়মিত হিসেবে কর্মরত ছিলেন, এদেরকে রেগুলার করা হয়েছে। সব কিছু কিন্তু ওনারা তুলে সেখানে ধরেছেন। আরেকটা জাজমেন্টের কথাও ওনারা সুপ্রিম কোর্টের যেই উভয় পক্ষের যেই সওয়াল জবাব চলছিল তখন তুলেছেন। সেটা হচ্ছে উমা দেবী জাজমেন্ট। এবার এটা কি, উমা দেবী জাজমেন্টও এই অনিয়মিত কর্মচারীদের নিয়েই একটা কিছু কেস হয়েছিল, যেটার জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছিল যে অনিয়মিত কর্মচারীরা যখন কোনো সরকারি দপ্তরে অনেক সময় ধরে কর্মরত থাকবেন, এদের যাতে স্কিলটাই যাতে দেখা হয়, কাজ করার যে দক্ষতা সেটাই যাতে দেখা হয়, কোয়ালিফিকেশন যাতে দেখা না হয়, আর কোনো ভেদভাব যাতে না করা হয় সেই সমস্ত কর্মচারীদের। সেই জাজমেন্টের রেফারেন্সও কিন্তু পিটিশনারদের লয়ার্সরা কিন্তু তুলেছেন সুপ্রিম কোর্টে। উভয় পক্ষের সব যে কথা শোনার পর অনারেবল সুপ্রিম কোর্ট, ঠিক আছে, যেই জাজমেন্টটা দিয়েছিল 20 ডিসেম্বর 2024, গত বছরের ডিসেম্বর মাসের 20 তারিখ দিয়েছিলেন। ডাইরেক্টলি উনি যেই রায়টা দিয়েছিলেন, দিল্লি হাইকোর্ট যেই বলেছেন যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ডিসিশনটা ঠিক, সেটাকে ডিসমিস করেছে অর্ডারটাকে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সব কিছু ডিসমিস করেছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনার যেই অর্ডারটা বের করেছিলেন 5 জনকে চাকরি থেকে বরখাস্ত করা, সেটাকেও ডিসমিস করেছে। ইমিডিয়েটলি অর্ডার দিয়েছিল যাতে এদেরকে রেগুলার করা হয়, ঠিক আছে। এই অর্ডারটা পাস করার সাথে সাথেই আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস সুপ্রিম কোর্ট বলেছিলেন। সুপ্রিম কোর্ট কি বলেছিলেন? নাম্বার 1 বলেছেন যে ডোন্ট ডিসক্রিমিনেট, এমন যাতে না হয় অনিয়মিত কর্মচারীরা কোনো অফিসে চাকরি করছেন বা কর্মরত অনেক বছর ধরে, এদেরকে অন্যান্য কর্মচারীদের তুলনায় এদের সাথে ব্যবহার কেউ খারাপ করলো বা কথায় কথায় বললো যে আরে তুমি তো অনিয়মিত কর্মচারী, ঠিক আছে, এই রকম ডিসক্রিমিনেশন যাতে ইমিডিয়েট যাতে বন্ধ করা হয়, ঠিক আছে। আর টেম্পোরারি পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল বেসিসে যারা কর্মরত, এদের সাথে যাতে সবাই যাতে ভালো ব্যবহার করে, এদেরকেও যাতে অন্য কর্মচারীদের মতোই যাতে
এদেরকেও যাতে মানে অন্য কর্মচারীদের মতোই যাতে ভ্যালু দেওয়া হয় সমস্ত অফিসে, সেটা একটা পয়েন্ট বলেছে। নাম্বার 2 পয়েন্ট বলেছে আরবিট্রারি টার্মিনেশন যাতে না করা হয়, মানে টার্মিনেট যদি বা চাকরির থেকে বরখাস্ত যদি করতে হয় কোনো অনিয়মিত কর্মচারীকে দপ্তরের পক্ষ থেকে, তাহলে মিনিমাম নোটিশ একটা দিতে হবে 1 মাস আগে বা একটা পিরিয়ড আগে একটা নোটিশ দিতে হবে কর্মচারীদের যে আমরা আপনাদের টার্মিনেট করব। নোটিশ না দিয়ে মানে একদিনের মধ্যে এরকম টার্মিনেশন লেটার বের করে দেওয়া কিন্তু সেটা কিন্তু চলবে না, ঠিক আছে। নাম্বার 3 বলেছেন সুপ্রিম কোর্ট বলেছেন যে যেহেতু এই অনিয়মিত কর্মচারীদের কোনো কেরিয়ার গ্রোথ নেই, কোনো প্রমোশন নেই, ওনাদের স্যালারিও ঠিকঠাকভাবে বাড়ে না, ফিক্সড পেতে চাকরি করেন, সো ওনারা কিন্তু অনেক বঞ্চনার কিন্তু শিকার হন, ওনাদের জাজমেন্টে এটা কিন্তু লেখা আছে, ঠিক আছে। তারপর সেটাও বলেছেন আউটসোর্সিং কর্মচারীদের ব্যাপারটাও বলেছেন, সেই ব্যাপারটাও কিন্তু উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। আউটসোর্সিং কর্মচারীদের দিয়ে ভ্যাকেন্ট পোস্টগুলো পূরণ করা, ঠিক আছে। আর সেই জায়গায় যারা অনিয়মিত কর্মচারী আছেন অনেক বছর ধরে কর্মরত, এদেরকে নিয়মিতকরণ না করা, দুটোই কিন্তু মানে সুপ্রিম কোর্ট জাজমেন্টে কিন্তু উল্লেখ করেছেন যে দিস থিং শুড বি অ্যাভয়েডেড ইন অফিস, ঠিক আছে। আর মনে রাখবে এই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু অনেক কিন্তু জাজমেন্ট দিয়েছে, ঠিক আছে, অনেক জাজমেন্ট দিয়েছে। লাস্ট 1 ইয়ার বলো বা লাস্ট 2 ইয়ার্সে বলুন, অনেক কিন্তু জাজমেন্ট দিয়েছে। আর রিসেন্টলি আরেকটা কেস হয়েছে সুপ্রিম কোর্টে, সেটার রায় বেরিয়েছে 19শে আগস্ট, এই মাসেরই আগস্টে বেরিয়েছে, ঠিক আছে। এটাও অনিয়মিত কর্মচারীদের জন্য একটা সুখবর। সেটা কি ধরম সিং ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশের কেস, সেটাও সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন 19শে আগস্ট, ঠিক আছে। এটা একটু ডিফারেন্ট, কারণ এখানে বিভিন্ন যে ডেইলি, বারে বলে রাখছি শুনবেন ভালো করে, ডেইলি ওয়েজ এমপ্লয়িজ মানে ডেইলি রেটেড ওয়ার্কার, ত্রিপুরাতেও আছে ডিআরডব্লিউ, যারা ওয়ার্কার্স আছে কর্মচারী বিভিন্ন দপ্তরে অনেক বছর ধরে চাকরি করছেন, নিয়মিতকরণ আপনাদের হচ্ছে না, আপনারা শুনে রাখবেন রিসেন্টলি উত্তরপ্রদেশে এই কেসের কিন্তু জাজমেন্ট করেছে সুপ্রিম কোর্ট, ডাইরেক্টলি অর্ডার দিয়েছে সবাইকে রেগুলার করার জন্য। সো ওনারা সুপ্রিম কোর্টে গেছেন কেন, ওনারা কিন্তু বেসিক্যালি উত্তরপ্রদেশ যেই হায়ার এডুকেশন সার্ভিসেস কমিশন ইউপিএইচইএসসি, সেখানে কিন্তু ওনারা ডেইলি রেটেড ওয়ার্কার বা ডেইলি ওয়েজেস এমপ্লয়ি বলে কিন্তু ওনারা কর্মরত ছিলেন, ঠিক আছে। ওনারা কিন্তু রেগুলার হওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু দপ্তর থেকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, রিজেক্ট করে দেওয়া হয়েছিল। আর সুপ্রিম কোর্ট এই রিজেক্ট করে দেওয়াটাকে বলেছে যে আর্টিকেল নাম্বার 14, আর্টিকেল নাম্বার 16, আর্টিকেল নাম্বার 21 যেটা সংবিধানে আছে সেটাকে গ্রস ভায়োলেশন করা হয়েছে। আর্টিকেল 14 আমাদেরকে বলে ইকুয়ালিটি, আর্টিকেল 16 বলে সবার জন্য ইকুয়াল অপরচুনিটি থাকতে হবে, আর্টিকেল 21 আমাদেরকে বলে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, সবগুলো ভায়োলেট করা হয়েছে বলে এদেরকে টার্মিনেট করাটাকে সম্বোধন করেছে কিন্তু সুপ্রিম কোর্ট, ঠিক আছে। সো ওনাদের জন্য যেই রায়টা দিয়েছেন সুপ্রিম কোর্ট, ডাইরেক্টলি বলেছেন, অর্ডার দিয়েছে উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে যে তোমরা এক্ষুনি রেগুলার করো, এটাই বলা হয়েছে যে লং টার্ম, অনেক বছর ধরে, অ্যাটলিস্ট 10 ইয়ার্সটা মেনশন করেনি, লং টার্ম বলেছে, লং টার্ম অনেক বছর ধরে অ্যাডহক বেসিসে মানে রাখা, সেটা কিন্তু মানে ঠিক না, ঠিক আছে। বিভিন্ন অফিসে অ্যাডহক বেসিসে রাখা, যদি এর বিরুদ্ধে কোনো কমপ্লেন না থাকে, এর কাজ নিয়ে যদি কোনো ইস্যুস না থাকে, এর যদি দক্ষতা থাকে, যদি দক্ষতার সঙ্গে টাইমলি সমস্ত কাজ ডিপার্টমেন্টের করে যাচ্ছে সিন্স মেনি ইয়ার্স, তাহলে কিন্তু তাকে রেগুলার করার পদক্ষেপ নিতে হবে কিন্তু দপ্তরে, ঠিক আছে। আর সেখানে আরেকটা জিনিস হচ্ছে যে মেইন ইস্যুগুলো দপ্তর তুলে যখনই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার ইস্যু যখন ওঠে, নাম্বার 1 ইস্যু ওনারা তোলেন যে স্যাংশন করা পোস্ট নেই, বা ওনারা যেই অনিয়মিত কর্মচারীদের যখন এঙ্গেজ করা হয়েছিল ওনাদের জন্য স্যাংশন পোস্ট নেই। তারপর বলেন কোনো খালি পোস্ট নেই, নো ভ্যাকেন্সি। তারপর ওনারা বলেন ওনাদেরকে রিক্রুটমেন্ট করার জন্য, ওনাদেরকে নিয়মিত পদে নিয়োগ করার জন্য সাফিসিয়েন্ট ফান্ড নেই সরকারের কাছে। সেগুলোই কিন্তু মেইন ইস্যু কিন্তু যে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয় অনিয়মিত কর্মচারীদের যখনই ওনাদের পক্ষ থেকে নিয়মিতকরণের জন্য কিন্তু রিকোয়েস্ট যায়। সো সবগুলোর জন্য ফাইনালি সবগুলো পৌঁছে যায় সুপ্রিম কোর্টে, মানে অনেকগুলো গেছে এতদিনে। রিসেন্ট যেটা এসছে 19শে আগস্ট, সেখানে ডাইরেক্টলি কিন্তু স্টেট যে রিফিউজ করেছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে, যারা অনেক বছর ধরে কাজ করছেন উইদাউট এনি কমপ্লেন, ঠিক আছে, এটাকে পুরোপুরি
মানে আরবিট্রারি অ্যান্ড আনসাস্টেইনেবল বলেছে, মানে এটা মানা যায় না এইরকম কিন্তু বলেছে। ঠিক আছে, এটা বলেছে যে এতদিন ধরে অ্যাডক এঙ্গেজমেন্ট করে রাখা আর্টিকেল 14, 16 আর 21 কিন্তু ভায়োলেশন। ঠিক আছে, আর যদি এমন বলেছে যে যদি ওনারা যে চাকরি করছেন বা কাজ করছেন এতদিন ধরে, ওনাদের কাজটা যদি দপ্তরের লাগে, দপ্তরের যদি লাভ হয়, ঠিক আছে, দপ্তরের যদি লাভ হয়, তাহলে দপ্তরের উচিত পদক্ষেপ নেওয়া, অ্যাপ্রোপ্রিয়েট পোস্ট ক্রিয়েট করে ওনাদেরকে নিয়মিতকরণ করার জন্য পদক্ষেপ নেওয়া। ঠিক আছে, আর এটাও বলেছে দপ্তর আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে ওনাদেরকে নিয়ে মানে পোস্ট খালি নেই বলে বা আউটসোর্সিং কর্মচারী নিয়ে অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করে দেওয়ার জিনিসটাও কিন্তু মানা যায় না, সেটাই কিন্তু বলেছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সেখানে উমা দেবী যে জাজমেন্টটা একটু আগেও বলেছি সেটার ব্যাপারেও কথা উঠেছে, যে সেখানে যে প্রিন্সিপালসগুলো বলেছে সেখানে এমপ্লয়ীদের রেগুলার করা নিয়ে কিন্তু এই জাজমেন্টটা ছিল। তোমরা বা আপনারা পড়ে নেবেন গুগলে টাইপ করে। ঠিক আছে, সো এটাই হচ্ছে কথা, আপনাদের সবার জন্য হচ্ছে গুড নিউজ। দুটো রিসেন্ট জাজমেন্ট, একটা হচ্ছে জাগ্গো ভার্সেস ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট বলেছে নিয়মিতকরণ করতে সেন্ট্রাল ওয়াটার কমিশনে কর্মরত 5 জন অনিয়মিত কর্মচারীদেরকে। তাছাড়া রিসেন্টলি 19 আগস্ট 2025 সুপ্রিম কোর্ট বলেছে ধরম সিং ভার্সেস উত্তরপ্রদেশ যে স্টেটের যে কেসটা আছে সেটার রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে নিয়মিতকরণ করতে হায়ার এডুকেশনে যারা কর্মরত আছেন উত্তরপ্রদেশ সরকারের আন্ডারে। ঠিক আছে, সো ফিউচারে যখনই কোনো কেস হবে এই দুটো কেসের রায় কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মেনশন হয় যখনই ডিসকাশন হয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা নিয়ে। ঠিক আছে, সো আপনাদের জন্য অবভিয়াসলি এটা গুড নিউজ যে উত্তরপ্রদেশের পক্ষে, এই অনিয়মিত কর্মচারীদের পক্ষে রিসেন্টলি সুপ্রিম কোর্ট এই 19 আগস্ট ঐতিহাসিক জাজমেন্টটা কিন্তু দিয়েছেন। ঠিক আছে, এখনও কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ নিয়ে কোনো পদক্ষেপ নেননি। ওনারা কিন্তু অলরেডি বলেছেন যে দে আর প্ল্যানিং ফর সাম ম্যাসিভ প্রোটেস্ট যদি ওনাদের যদি ডিমান্ডগুলো যাতে ফুলফিল না করা হয়। ঠিক আছে, আমরা বিশ্বাসী গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই আপনাদের জন্য খুব তাড়াতাড়ি ভালো কোনো সুখবর কিন্তু ওনারা নিয়ে আসবেন। ঠিক আছে, আমরা সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব, আপনাদের যা যা লেটেস্ট আপডেট আছে মানে নিয়মিতকরণ নিয়ে, ডিএ সংক্রান্ত অ্যাডক প্রমোশন, ফিক্সড পে সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে বলে দিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, আপনারা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও, সমস্ত লেটেস্ট আপডেটস আমরা শেয়ার করে দিলাম। এইবার আপনারা এই ভিডিওটা ম্যাক্সিমাম জায়গায় শেয়ার করে সবাইকে আপডেটগুলো আপনারা পৌঁছে দেবেন। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আমাদের ভিডিও দেখছো, তোমাদের লাগবে ত্রিপুরার আসন্ন বিভিন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস, দেন তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক গ্রুপ, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক চ্যানেল বা ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।